আসসালামু আলাইকুম দর্শক, কবুতর ঘর এগ্রো ফার্ম থেকে স্বাগত। দর্শক, আজকে দেখাবো আমার বাড়ির অবশ্য আমারই সোনালী মুরগি। সোনালী মুরগির অবশ্য ডিম দিচ্ছে আজকে 18টা ডিম ওনারা হয়েছে। টোটালে মুরগি আছে 31টা মুরগি, আর 60টা হচ্ছে মোরগ। দেশি মুরগি কটা আছে সেগুলা দেখাবো অবশ্য, আর বিস্তারিত তুলে ধরবো ইনশাল্লাহ। পুরোপুরি ভিডিও দেখার সাথে থাকবেন এবং দেখার চেষ্টা করবেন। দর্শক, এই মুরগিগুলো অবশ্য ডিম পাড়ার জন্য লেয়ার লেয়ার ওয়ানটা খাবারটা সবচেয়ে বেস্ট। আর খাবারের পাশাপাশি অবশ্য ভুট্টা দেখতে পাচ্ছেন, আনাম ভুট্টা খুব আরামসে খায়। হ্যাঁ, আমার হাতের মাংস মানে উঠে নিচ্ছে এরম লাগতেছে। আজকে অবশ্য অনেক কাজ করা হয়েছে, অবশ্যই ঘুরে ঘুরে একটু দেখার চেষ্টা করব। এই যে আমার কবুতর ঘর, তো দেখতে পাচ্ছেন কলা পাতা দিয়ে অবশ্য ঢেকে গেছে। এইটা অবশ্য পিছন সাইড, কবুতর গুলা ভিতরে খাবার দেওয়া হয়েছে, ভিতরে খাবার তারা সংগ্রহ করে। আর এই সাইডটা হচ্ছে খাবার, মুরগির খাবার। এই উপরের অংশটা অবশ্য গতকাল মাটি দিয়ে ঢেকে রাখছি, এটা তারা পা বিছড়ে অবশ্য ফেলে দেয়। আর পাশাপাশি 1 বিঘা প্লাস এই জায়গাটা অবশ্য আজকে নেট দিয়ে ঘেরানো হয়েছে, সেটা দেখাবো। আর মুরগিগুলো অবশ্য দেখানোর চেষ্টা করবো। দেখতে পাচ্ছেন নেট, এটা অবশ্য ডাবল দেওয়া হয়েছে, নেটটা ডাবল করা হয়েছে যাতে মুরগিগুলো অবশ্য বাইরে না যেতে পারে। এটা হচ্ছে কচু ক্ষেতটা আমারই। মুরগিগুলো দেখেন সব এলাট হয়ে গেছে, শুধু একটা ভুট্টা হাতে নিছি। এই ভুট্টা হাতে নেওয়ার কারণে মুরগিগুলো সব এলাট হয়ে গেছে, চলে আসছে আমার হাতে। এটা অবশ্য 1 বিঘার প্লাস, এটা পুরোটাই অবশ্য পুরো বেড়ায় কাজটা আজকে করলাম। ওই ওদিকটা দেখা, এই যে পুরোটাই রাউন্ড করা হয়েছে এবং একটা দরজা করা হয়েছে। দরজা করা হয়েছে, সেটা হচ্ছে আহ, পরিবেশ, আমরা ভিতরে প্রবেশ করব এবং বাড়াবো, সেটা অবশ্য দরজা করা হয়েছে। এই যে মুরগিগুলা, এগুলার ভ্যাকসিন অবশ্য কোনোটাই গ্যাপ নাই, প্রত্যেকটা ভ্যাকসিনে করা আছে। তার সাথে সাথে 6 মাসের কাছাকাছি, 6 মাস হয় নাই বয়স, আরো 5 মাস প্লাস চলে। 5 মাস প্লাস চলে অবশ্য, তাদেরকে আবার একটা 6 মাসে ভ্যাকসিন দিতে হবে। ভ্যাকসিনটা আপনারা নিয়মিত দিবেন, ভ্যাকসিন মিস করবেন না। যারা মোরগ মুরগি পালন করেন, খামারে পালন করেন, অবশ্যই খোলামেলা খোলা আকাশে ছেড়ে পালার চেষ্টা করবেন, যাতে এইভাবে খোলামেলা থাকতে পারে, মুরগি সুস্থ এবং সবল থাকবে। আমার আমার মুরগির ঘরে কিন্তু ফ্যান নাই, ফ্যান ছাড়াই থাকে রাত্রে। আর সারাদিন অবশ্য বাগানে থাকে, এটা হচ্ছে লিচু বাগান, লিচু বাগানে সারাদিন থাকে। লিচু বাগান, তাদের সাথে কলা কলা কিছু গাছ গাড়া আছে।
এদের খাবার কিন্তু এখনো পটের মধ্যে খাবার পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া আছে। সেই খাবার রেখে অবশ্য আমার এই ভুট্টাগুলা তারা খাওয়া শুরু করছে। ভুট্টাটা অবশ্য মুরগিরা খুব পছন্দনীয় খাবার, এরা এই খাবারটাই পছন্দ করে। হ্যাঁ, এটা হচ্ছে প্রবেশ পথ। এটা প্রবেশ পথ, এদিক দিয়ে আমরা অবশ্য বেরোই, আর এদিক দিয়ে অবশ্য ঢুকি। ঢোকার পর মুরগিগুলো অবশ্য খাবার, মুরগিগুলো দেখাশোনা পরিচর্যা থেকে শুরু করে এদেরকে এখানে অবশ্য করানো হয়। বাড়ির অবশ্য পিছন সাইড। এই যে খামার, খামার দেখতে পাচ্ছেন একবারে পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো নোংরা নাই। আর খাবার ঘুরে যে প্রত্যেকটাই খাবার দেওয়া আছে। ভুট্টা কিন্তু শেষ, ভুট্টা শেষ। মুরগিগুলো যখন ডিম পারে তখন তাদের খাওয়ার চাহিদা অবশ্য প্রচুর চাহিদা আসে। একটা জিনিস বলে রাখি দর্শক, আপনারা ফসল ফলান, চাষ করেন, মুরগি খামার করেন, কবুতর করেন, যে ফসলে করেন অবশ্য তাদের পিছে থাকতে হবে, তাদের সময় দিতে হবে, তাদের পরিচর্যা করতে হবে, তাদের রোগ বালাই দেখতে হবে, তাদের খাবার জোগাইতে হবে, এ টু জেড তাদের সাথে থাকতে হবে। তাহলে আপনি সফলতা হবেন, তাছাড়া সফলতা হতে পারবেন না। 50টা বাচ্চা আজকে 37-38টা মোরগ আছে, বাকিগুলো অবশ্য আপনারা জানেন যারা ভিডিও নিয়মিত দেখেন। শিয়ালের আক্রমণে অবশ্য 9টা বাচ্চা একদিনে শেষ করছে। সেই ছোট থেকে বাচ্চা আজকে এই পর্যন্ত দেখেন মার্শাল্লাহ বিশাল বড় বড় হয়েছে। এই মুরগির ভিডিওগুলো অবশ্য কাশি দিয়ে দেই। আজকে মাইটু কবুতর ঘর, মানে আমার সেই আগের নাম, নতুন নামকরণ হয়েছে কবুতর ঘর এগ্রো ফার্ম। এই এগ্রো ফার্মে অবশ্য আজকে এই ভিডিওটা আপলোড দিব। ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।